হ্যালো স্টুডেন্ট, প্রথম শ্রেণী সমন্বয় সাধনের সক্ষমতা অর্থাৎ ইংরাজি বিষয়ে একটি নতুন প্রশ্নপত্রের সেট নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষার কিছু সাজেশনের প্রশ্ন নিয়ে সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। ক্লাস 1 এর প্রশ্ন সেট, ক্লাস 1 এর প্রশ্ন সেট, অন্য প্রশ্ন সেট নিয়ে আমি আলোচনা করেছি। যারা দেখোনি, দেখার প্রয়োজন হলে দেখে নিও, এই ভিডিওতে লিংক থাকবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম পরীক্ষার সাজেশন ভিডিও পাওয়ার জন্য। একে দাগে রিকার দেওয়া দুটি কথা লেখো, মানে রি থাকবে এরকম শব্দ লিখতে হবে। রি দিয়ে আমি এখানে 4টি লিখে দিয়েছি। এখানে 2 নম্বর থাকবে ঋতু, ঋষি, ঋণ, রেখ। ঠিক আছে, কারোর নামও লিখতে পারো তোমরা রি দিয়ে যদি শুরু হয়। 2 এর দাগে এলোমেলো কথাগুলো সাজিয়ে লেখো। এখানেও 3 নম্বর থাকবে। কথায় আছে বটিতে মাছের চাদু দাদা ছাড়ায় আঁশ। কি হবে? চাদু দাদা বটিতে মাছের আঁশ ছাড়ায়। ক্ষয়ের দাগে মুড়ি খায় বোদে রহিম। এটাকে সাজিয়ে লিখতে হবে মুড়ি, রহিম বোদে মুড়ি খায়। গদাগে ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু। সঠিক করে লিখতে হবে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। হেঁকে হচ্ছে হেঁটে যায়। 3 দাগে কোন ঋতুতে কি হয় ঠিক মতো তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। এখানে 2 নম্বর পেয়ে যাবে তোমরা, মানে এক একটা লিখলে হাফ নাম্বার পাবে। তাহলে গরমে কি হয়? বিকেলে ঝড় এবং চাপা ফুল ফোটে। শীতে হয় গাঁদা ফুল, ডালিয়া ফুল, কমলালেবু হয়। বর্ষাকালে ধান রোয়া হয় এবং পথ পিচ্ছিল থাকে। তারপরে শরতে আছে নীল আকাশ থাকে এবং সাদা মেঘ থাকে। তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। 4 এর দাগে প্রশ্নগুলির উত্তর এক কথায় লিখতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। কয়েক দাগে আছে বিদ্রোহী কবি কে লিখেছেন। তাহলে এখানে বিদ্রোহী কবি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। নেক্সট দেখব ক্ষয়ের দাগে বোলপুরের কাছে নদীটির নাম কি। বোলপুরের কাছে নদীটির নাম হচ্ছে কোপাই। গয়ের দাগে বনে বাদারে কবিতাটির লেখক কে। বনে বাদারে কবিতাটির লেখক হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নেক্সট 5 এর দাগে রাইট দ্য মিসিং লেটার। এখানে 2 নম্বর থাকবে। এক একটা প্রশ্নের জন্য থাকবে হাফ নাম্বার করে। এই মিসিং নাম্বার লেটারগুলো লিখতে হবে, হারিয়ে যাওয়া অক্ষরগুলো লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রথমে কি আছে, বি এ এন আছে, ব্যান আর এন এ না। তাহলে বোঝা গেল বি দিয়ে কি শব্দ আছে, ব্যানানা ফলের নাম আছে, সবগুলো কিন্তু ফলের নাম। বি এরটা আছে MANGO ম্যাঙ্গো, তোমরা বুঝতে পারবে দেখলে। APPLE কোন ফল থাকে, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। তারপরে ডিটা GRAPE গ্রেপ, গ্রেপস মানে কি, আঙুর ফল। 6 দাগে সি অ্যান্ড সার্কেল অ্যান্ড রাইট ওয়ার্ডস। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে, 4টি করলে 4 নম্বর। সঠিক শব্দ লিখে এবং গোল করতে হবে এই ছবিটা দেখে। তোমাদের বইয়ে আছে এটা। এ দাগে আছে কি দেখো, প্রথমটা আমাদের পড়ে দেখতে হবে। এটা কিন্তু এটা গাছের শিকড়। রুট আছে, রুট মানে গাছের শিকড়। র্যাট, র্যাট মানে ইঁদুর। পুল মানে কুয়ো। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, এর সাথে ম্যাচিং হচ্ছে, তাহলে রুটটা গোল করতে হবে। নেক্সট দেখব এখানে একটা চাঁদ আছে, চাঁদকে ইংলিশে কি বলে সেটা আমাদের জানতে হবে। তাহলে স্পুন, স্পুন মানে চামচ। মুন মানে চাঁদ। নুন মানে দুপুরের কথাটা বলা হয়েছে, মানে গুড আফটারনুন কথা বলা হয়। তাহলে আমাদের মুনের সাথে গোল করতে হবে, কারণ চাঁদের ইংরাজি অর্থ হচ্ছে মুন। নেক্সট সি দাগে একটা চামচের ছবি দেওয়া আছে, চামচকে ইংলিশে বলে স্পুন। তাহলে এ প্রথমটা আছে স্পুন, প্রথমটাতে গোল করতে হবে। তারপরে আছে ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। রুট মানে গাছের শেকড়, তাহলে কোনটা হবে, এটা। ঠিক আছে, তারপরে দেখতে হবে ডি দাগে একটা বই আছে। প্রথমটা কি আছে, BEAK বিক, বিক মানে পাখির ঠোঁট বলা হয়। হুক, হুক মানে কাস্তে, মানে ব্যাকা টাইপের কাঁচি হয় না সেটা। তারপরে BOOK বুক, বুক মানে বই। তাহলে এটা হচ্ছে এর সাথে মিলে যাচ্ছে। তারপর দেখবো 7 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস অর দ্যাট। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। এই দিস কথাটা অথবা
দ্যাট কথাটা এখানে ব্যবহার করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, অপশন দেওয়া আছে সেখান থেকে নিয়ে। এর দাগে আছে দেখো দিজ আছে, দ্যাট আছে। দিজ মানে এই, দ্যাট মানে ওই। তাহলে কোনটা হবে আমাদের এইটা পড়ে তবেই বুঝতে হবে। দিজ হবে না দ্যাট হবে। ইজ মাই হ্যান্ড, আমার হাত। হ্যান্ড মানে হাত। দেখো হাত কিন্তু সবসময় কাছেই থাকে, নিজের কাছে, সেজন্য দিজ হবে। দিজ মানে এই। দিস ইজ মাই হ্যান্ড, এটা হচ্ছে আমার হাতেই হয়, আমার হাত। বিদ্যাগে দিজ আছে, দ্যাট আছে, কোনটা হবে আমরা দেখে নিই। দ্য সান। সান মানে কি সূর্য, সূর্য কিন্তু অনেক দূরে থাকে, তাহলে কি হবে দ্যাট, ওই মানে দূরের কিছু বোঝায়, তাহলে দ্যাট দ্য সান, ওই একটি সূর্য। 8 দাগে দেখে নেব, রাইট দ্য নেমস অফ দ্য ডে ইন দ্য মিডল প্রপার্টি। এখানেও 1 নাম্বার করে। এখানে বলা হয়েছে সপ্তাহের যে নাম থাকে, শনিবার, সপ্তাহের উইকের যে সানডে মন্ডে থাকে, সেটার এই যে দুটো দেওয়া আছে তার মাঝখানের দিনটা কি হবে, মিডিল মানে মাঝখানে বোঝায়, সেটা লিখতে হবে। তাহলে দেখো প্রথমটাতে আছে থার্সডে। থার্সডে মানে কিন্তু বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবারের পরে কি হয়, থার্সডে ফ্রাইডে, তাহলে থার্সডের পরে হবে ফ্রাইডে। আর স্যাটারডে মানে স্যাটারডে এবং থার্সডের এর মাঝের দিনটা লিখতে হবে। ঠিক আছে, আমি লিখে দিয়েছি, তোমরা মুখস্থ করে নেবে। বিয়ের দাগে আছে সানডে। সানডে মানে কি রবিবার। তারপরে আছে টুয়েসডে, তাহলে টুয়েসডে মানে বুধবার, সরি মঙ্গলবার। তাহলে সোমবার, রবিবার এবং মঙ্গলবারের মাঝের দিনটা লিখতে হবে। তাহলে সানডের পরে কি হয়, মন্ডে, মন্ডে লিখে নিতে হবে। তারপর নেক্সট দেখবো 9 দাগে বাম দিকের সাথে ডান দিক মেলাও। এখানেও 4 নাম্বার পেয়ে যাবে, এক একটা প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে। বাম দিক ডান দিক ক দাগে আছে দেখো, এখানে সংখ্যা থাকবে, অঙ্কে নাম্বার থাকবে এবং এই জায়গাটা কথায় থাকবে, সেটাকে মেলাতে হবে। দেখো 5, 10, 2, তাহলে 5, 10, 2 কোথায় আছে, এই যে 5, 10, 2 52, এর সাথে এরকম মেলাতে হবে। ক্ষয় দাগে আছে 7, 10, 8, তাহলে দেখো 7, 10, 8 78। তারপরে 9, 10, 6, এই যে 9, 10, 6 96। ক্ষয় দাগে আছে 8, 10, 5, দেখো 85, এর সাথে মিলিয়ে দিতে হবে। নেক্সট 10 দাগ, সংখ্যাগুলি উল্টে লেখো এবং বাড়ে না কমে বা সমান থাকে সেটা লিখতে হবে। এখানে কিন্তু তোমরা 2 নাম্বার করে পাবে, 3টি করলে 6 নাম্বার, মানে এইটুকু করলে 1 নাম্বার, এইটুকু করলে 1 নাম্বার, 2 নাম্বার। তোমাদের এটা বইয়ে আছে, এটা সংখ্যা উল্টে লিখতে হবে এবং এটা থাকবে, তোমাদের এইগুলো থাকবে না, আর এটা পাতানো থাকবে। ঠিক আছে, তাহলে দেখো 6 আর 7 আছে, আমরা যদি এখানে 6, 10, 7, 67, এই 7টাকে যদি আগে দিই এবং 6টাকে যদি পরে দিই, তাহলে এখানে কিন্তু 67 ছিল, 67 থেকে 76 বড়, তাহলে নাম্বারটা কি বেড়েছে, সেজন্য লিখতে হবে বাড়ে। এখান থেকে এই কথাটা নিয়ে বাড়ে গেল। নেক্সট তারপরেরটা 5, 10, 3, 53, এটাকে যদি আমরা উল্টে দিই, 3টাকে আগে দিই এবং 5টাকে পরে দিই, হলো কিন্তু 35, আগের থেকে নাম্বার সংখ্যা কমে গেছে, সেই জন্য লিখতে হবে কমে গেছে এখান থেকে নিয়ে, তাহলে কমে গেল। এই যে বানান কিন্তু সব লিখে দেওয়া আছে, তোমাদের মুখস্থ করার দরকার নেই, কমে গেছে লিখতে হবে। তারপরেরটা 7, 10, 7, 77, এখানেও যদি উল্টে দেওয়া হয় সেম নাম্বারই থাকবে, তাহলে এটা কি লিখতে হবে, এই যে সমান, এই যে সমান কথাটা এখানে লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল, এটা হচ্ছে উত্তর তোমাদের। এই পর্যন্তই, শেষ 10 দাগ পর্যন্ত। আজ এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট করো। তোমাদের প্রশ্নের গুলো পরীক্ষায় কমন পাচ্ছ কিনা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।